সাবস্ক্রাইব করুন আইএসএফ ফরএভার ইউটিউব চ্যানেল। ভাইজান ও আইএসএফ এর খবর সকলের আগে দেখতে। ব্রেকিং নিউজ। আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর। আইএসএফ সমর্থকদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে আইএসএফ বিধায়ক হিসেবে পিছিয়ে পড়া মানুষের অধিকারের কথা বলছেন নওশাদ সিদ্দিকী। শাসক দলের বিরুদ্ধে কুৎসার অভিযোগ। পশ্চিমবঙ্গ বিধানসভার আইএসএফ বিধায়ক ও দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী শাসক দলের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচারের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, আমি পিছিয়ে থাকা ও প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে কথা বলি, আর তাই আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। গতকাল ভাঙড়ের জাগুলগাছির বাগানাইতে অহিংসা দিবস উদযাপন ও শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত একটি সভায় তিনি এ কথা বলেন। সভাটি মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে অহিংসা দিবস হিসেবে পালিত হয়। নওশাদ সিদ্দিকী তার ভাষণে বিধানসভায় উত্থাপিত প্রশ্নগুলোর উত্তর না পাওয়া এবং শাসক দলের মনোভাবের সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, বিধানসভায় আমি যে প্রশ্নগুলো তুলেছি তার অনেকগুলোরই জবাব সংশ্লিষ্ট মন্ত্রীরা দিতে পারেননি। লিখিত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনো উত্তর পাইনি। তিনি আরও বলেন, বিধায়ক তহবিলের সব হিসাবনিকাশ আগামী বিধানসভা নির্বাচনের আগেই জনসমক্ষে প্রকাশ করবেন। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, তৃণমূলের কোনো বিধায়ক এ ধরনের সৎ সাহস দেখাতে পারেন। বিধায়ক হিসেবে তার প্রাপ্ত ভাতা সম্পূর্ণভাবে জনগণের কল্যাণে ব্যবহৃত হয় বলেও তিনি দাবি করেন। তৃণমূলের নবনির্বাচিত সাংসদকে উদ্দেশ্যে করে নওশাদ সিদ্দিকী বলেন, কুৎসা রটানোর বদলে মানুষের জন্য কাজ করুন। ভাঙড়ের ঘটকপুকুর রেল মানচিত্রে রয়েছে এবং আগামী লোকসভা অধিবেশনে রেল লাইন সম্প্রসারণের জন্য আওয়াজ তুলুন। এই সভায় আরও বক্তব্য রাখেন আইএসএফ দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা এবং দলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।